মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার কথা মাথায় এলেই একটা প্রশ্ন কিন্তু সবার মনেই ঘুরপাক খায়। আর ঠিক সেই প্রশ্নটা নিয়েই আমাদের আজকের এই আলোচনা। মানে বিনিয়োগের দুনিয়ায় এটা একটা মিলিয়ন ডলার কোয়েশ্চেন। সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান মানে এসআইপির পথে একটু একটু করে এগোনো উচিত, নাকি হাতে থাকা বড় অঙ্কের টাকাটা একবারে মানে লামসাম ইনভেস্ট করে দেওয়া উচিত? কোনটাতে বেশি লাভ? এ নিয়ে তো অনেক কথা শোনা যায়, তাই না? কেউ বলেন এসআইপি সেরা, একদম টেনশন ফ্রি। আবার কেউ বলেন আরে মার্কেট যখন পড়েছে তখন লামসামের মতো লাভ আর কিছুতে নেই। কিন্তু আসল সত্যিটা কি? চলুন আজ কোনো শোনা কথায় কান না দিয়ে সরাসরি ডেটা, রিটার্ন আর কিছু বাস্তব উদাহরণ দিয়ে এই ধাঁধার উত্তর খোঁজা যাক। তো কোনো সিদ্ধান্তে আসার আগে একদম গোড়া থেকে শুরু করা যাক। মানে এই দুটো ইনভেস্টমেন্টের পদ্ধতি আসলে কি সেটা আগে পরিষ্কার করে বুঝে নেওয়া দরকার। চলুন চট করে দেখে নিই এসআইপি আর লামসামের পরিচয়। প্রথমে আসি এসআইপির কথায়। পুরো নাম তো সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। সহজ বাংলায় বললে এটা আর কিছুই না, একটা নির্দিষ্ট অ্যামাউন্ট একটা নির্দিষ্ট সময় পরপর, যেমন ধরুন প্রতি মাসে কোনো একটা মিউচুয়াল ফান্ডে জমা করে যাওয়ার একটা ডিসিপ্লিনড উপায়। যেমন ধরুন কেউ ঠিক করল যে প্রতি মাসের মাইনে থেকে ৫,০০০ টাকা করে একটা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবে। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। এতে করে কি হয়, ইনভেস্টমেন্টটা একটা অভ্যাসে দাঁড়িয়ে যায় আর মার্কেটের ছোটখাটো ওঠানামার ঝুঁকিও কিন্তু অনেকটা কমে আসে। আর এর ঠিক উল্টোটা হলো লামসাম। এখানে কোনো কিস্তির ব্যাপার নেই। হাতে একটা বড় অঙ্কের টাকা এসেছে আর সেটা একবারে কোনো একটা ফান্ডে ইনভেস্ট করে দেওয়া হলো। ধরা যাক বোনাস পেয়ে বা অন্য কোনোভাবে হাতে ৫ লক্ষ টাকা এসেছে, সেটা একবারে ইনভেস্ট করে দেওয়াই হলো লামসাম ইনভেস্টমেন্ট। আচ্ছা, বেসিক তো বোঝা গেল। এবার আসা যাক আসল প্রশ্নে, কোনটাতে রিটার্ন বেশি? চলুন এবার একটু অঙ্ক কষা যাক। একটা কাল্পনিক উদাহরণ দিয়ে দেখি ডেটা আমাদের কি বলছে। ধরুন মোট ৬ লক্ষ টাকা ১০ বছরের জন্য ইনভেস্ট করা হবে, আর ধরে নিচ্ছি মার্কেট বছরে গড়ে ১২% রিটার্ন দেবে। এখন যদি প্রতি মাসে ৫,০০০ টাকা করে এসআইপি করা হয়, তাহলে ১০ বছরে মোট বিনিয়োগ হবে ৬ লক্ষ টাকা, আর সেটার ফিউচার ভ্যালু গিয়ে দাঁড়াবে প্রায় ১১.৬ লক্ষ টাকা। মানে লাভ হলো প্রায় ৫.৬ লক্ষ। কিন্তু যদি ওই ৬ লক্ষ টাকা একেবারে লামসাম ইনভেস্ট করা হতো, তাহলে জানেন সেটার ভ্যালু কত হতো? প্রায় ১৮.৬ লক্ষ টাকা। তার মানেটা কি দাঁড়ালো? এই হিসেব অনুযায়ী লামসাম ইনভেস্টমেন্টের লাভ হচ্ছে প্রায় ১২.৫ লক্ষ টাকা, যা এসআইপি লাভের দ্বিগুণেরও বেশি। দেখে তো মনে হচ্ছে লামসাম একদম ক্লিয়ার উইনার, তাই না? কিন্তু দাঁড়ান, গল্পটা এখানে শেষ নয়। এই যে সহজ সরল একটা হিসেব দেখলাম, এর পেছনেই কিন্তু একটা বিরাট কিন্তু লুকিয়ে আছে। আর এই কিন্তুটাই পুরো ছবিটাকে একেবারে বদলে দিতে পারে। আর সেই টুইস্টটা হলো মার্কেট রিস্ক, বিশেষ করে মার্কেট টাইমিংয়ের ঝুঁকি। চলুন দেখি কিভাবে এই একটা ফ্যাক্টর লামসাম ইনভেস্টমেন্টের সব হিসেব নিকেশ ওলটপালট করে দেওয়ার ক্ষমতা রাখে। আসলে লামসাম ইনভেস্টমেন্টের সবচেয়ে বড় চ্যালেঞ্জটাই হলো মার্কেট টাইমিং, মানে ঠিক কোন সময়টায় বাজারে টাকাটা ঢালতে হবে। যদি কপাল খারাপ থাকে আর ঠিক মার্কেটের সর্বোচ্চ পয়েন্টে সব টাকা ইনভেস্ট করে দেওয়া হয়, তাহলে কিন্তু মূলধন এক ধাক্কায় অনেকটা কমে যেতে পারে। একটা জলজন্ত উদাহরণ দিই, মনে আছে ২০২০ সালের কথা? কোভিড প্যান্ডেমিকের সময় মার্কেট প্রায় ৩৫% পড়ে গিয়েছিল। এবার ভাবুন তো, কেউ যদি ঠিক তার আগেই একটা বড়সড় লামসাম অ্যামাউন্ট ইনভেস্ট করে থাকেন, তার পোর্টফোলিওর কি অবস্থা হয়েছিল? তার ইনভেস্টমেন্টের ভ্যালু তো রাতারাতি তলানিতে গিয়ে ঠেকেছিল। কিন্তু ঠিক এই জায়গাতেই একজন এসআইপি ইনভেস্টর একটা বিরাট অ্যাডভান্টেজ পেয়ে যান। কারণ মার্কেট যখন পড়ে তখন তার ওই মাসিক কিস্তির টাকায় কিন্তু বেশি ইউনিট কেনা হয়। এই কনসেপ্টটাকেই বলা হয় রুপি কস্ট অ্যাভারেজিং। এর ফলে কি হয়, লম্বা সময়ে প্রতি ইউনিটের গড় দামটা কমে আসে, আর মার্কেট যখন আবার ঘুরে দাঁড়ায় তখন লাভের পরিমাণও কিন্তু অনেক বেশি হয়। তাহলে এতক্ষণ ধরে এত সব ডেটা আর রিস্কের কথা শুনে কি বোঝা গেল? কোন পরিস্থিতিতে কোনটা ভালো, আর একজন সাধারণ বিনিয়োগকারীর জন্য সেরা স্ট্র্যাটেজিটাই বা কী হতে পারে? চলুন এবার এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করা যাক। তো কোন কৌশলটা কার জন্য ভালো? দেখুন, যদি মার্কেট অনেকটা পড়ে যায় আর হাতে অনেকটা সময় থাকে, মানে লং টার্ম ভিশন থাকে, তাহলে লামসাম বেশ লাভজনক হতে পারে। অন্যদিকে যাদের একটা রেগুলার ইনকাম আছে আর যারা মার্কেটের অনিশ্চয়তা থেকে দূরে থেকে কম ঝুঁকি নিয়ে এগোতে চান, তাদের জন্য এসআইপি একটা দারুণ রাস্তা। শুধু তাই নয়, এসআইপির কিন্তু একটা বড় সাইকোলজিক্যাল সুবিধাও আছে। এটা ইনভেস্টমেন্টে একটা ডিসিপ্লিন নিয়ে আসে।
আর যেহেতু টাকাটা অটোমেটিক্যালি কেটে নেওয়া হয় তাই মার্কেট একটু পড়লেই ভয়ে পায়ে সব বিক্রি করে দেওয়ার মতো আবেগী সিদ্ধান্ত নেওয়ার প্রবণতাও অনেক কমে যায়। অনেক এক্সপার্ট আবার একটা হাইব্রিড স্ট্র্যাটেজির কথা বলেন। ধরুন হাতে ৫ লক্ষ টাকা আছে, সেক্ষেত্রে হয়তো ২ লক্ষ টাকা লামসাম ইনভেস্ট করা হলো আর বাকি ৩ লক্ষ টাকা দিয়ে একটা রেগুলার এসআইপি চালিয়ে যাওয়া হলো। এই পদ্ধতিতে লামসামের গ্রোথ পোটেনশিয়াল আর এসআইপির রিস্ক ম্যানেজমেন্ট দুটো সুবিধারই একটা ব্যালেন্স তৈরি হয়। সুতরাং সব মিলিয়ে আসল কথাটা হলো, যদিও কাগজে কলমে লামসাম ইনভেস্টমেন্টে বেশি রিটার্নের সম্ভাবনা দেখা যায়, তার সাথে কিন্তু মার্কেট টাইমিংয়ের একটা বড় ঝুঁকিও জড়িয়ে থাকে। তাই একজন সাধারণ লং টার্ম ইনভেস্টরের জন্য এসআইপি সম্ভবত সবচেয়ে প্র্যাকটিক্যাল আর ডিসিপ্লিনড একটা উপায়, যা লম্বা সময়ে ধীরে ধীরে সম্পদ তৈরি করতে সাহায্য করে। আর এখানেই তো কম্পাউন্ডিংয়ের আসল ম্যাজিকটা দেখা যায়। একবার ভাবুন তো, প্রতি মাসে মাত্র ৫,০০০ টাকার একটা এসআইপি যদি ২০ বছর ধরে চালানো যায়, তাহলে মোট ১২ লক্ষ টাকার ইনভেস্টমেন্ট বেড়ে ৪০ থেকে ৫০ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। এটাই হলো নিয়মানুবর্তিতার সাথে বিনিয়োগ করার জাদু। তো বিনিয়োগের ক্ষেত্রে কার কি কৌশল? কে এসআইপির নিরাপদ পথে হাঁটেন, আবার কে সুযোগ বুঝে লামসাম ইনভেস্টমেন্টে ভরসা রাখেন? নিজেদের মতামত আর অভিজ্ঞতা আমাদের সাথে কমেন্ট সেকশনে অবশ্যই শেয়ার করবেন।